তো তালের বড়াটা কীভাবে তৈরি হলো তোমরা বাড়িতে ট্রাই করবে, খেতে দেখবে খুব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে দেখুন সকাল সকাল একদম অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে মাছ মাংস আর করব না, ভাবছি অন্য কিছু একটু করি। তো বছরে আজকে প্রথমবার এই যে হচ্ছে এই ফলের রেসিপি। তো এটা হচ্ছে তাল, দেখুন তালের কালারটা। তাল যত কালো হবে তত কিন্তু মিষ্টি হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখুন তালটা একদমই কালো, আর পেছনটা দেখুন অল্প অংশই কিন্তু লাল। তো তাল চেনে না এমন তো কেউ নেই বাঙালি। তো চলুন আজকে তালের রেসিপিটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। প্রথমে তালটা ধুয়ে পরিষ্কার করে নেব। আমি প্রথমে ধুয়ে নিচ্ছি। তো প্রথমে যে তালের ওই ওপরের অংশটা তুলে নেব। তালের ওপরের খোসাটা প্রথমে ছাড়িয়ে নেব, যেভাবে টেনে টেনে। এই যে পুরো খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার এই যে ভেঙে নেব। দেখুন কত দারুণ। আমি এবার এই যে থালের মধ্যে তুলে নিচ্ছি, দুটো তুলে নেব। সামান্য জলের ছিটা দিয়ে নেব। তালটা দেখুন খুব সুন্দর করে নরম করে নিয়েছি। আর এখানে দেখুন এই যে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, এটার উপর দিয়ে এবার তালটা আমি ছেঁকে নেব। এইভাবে করে করে তালের কাপটা আমি বের করে নেব। দেখুন এই যে এইভাবে এই যে বেরিয়ে এসছে, এইভাবে আমি বের করে নেব তালের কাপটা সুন্দর করে, একবারে ছাকাও হয়ে যাবে। তো এই যে এতটা তালের কাপ আমি বের করে নিয়েছি। এবার এই যে এই বোলটার মধ্যে আমি ঢেলে নেব। এখানে আমি নারকেল নিয়েছি একটা, দেখুন কত দারুণ। তো এটা আমি কুড়িয়ে নেব। এদিকে বৃষ্টিও চালু হয়ে গেছে, আর এদিকে তালের বড়া ভাজা হবে। তো আমি এবার বলে দেবো তালের বড়া করার জন্য এখানে কি কি নিয়েছি আমি। প্রথমে এই যে তালের কাপটা তো বের করে নিয়েছি, দেখলেনি। আর এদিকে নিয়েছি ময়দা, চিনি, নারকেল কোড়া, চালের গুঁড়ি, লবণ, সাদা তেল। তো আমি এবার এক এক করে সব উপকরণ দিয়ে মেখে নেব। প্রথমে দিয়ে দেবো চিনি, বুঝে দিতে হবে মিষ্টি। এই যে এক বাটি এতটা আমি রেখে দিয়েছি। চিনি দিয়ে তালের কাঠটা আমি সুন্দর করে প্রথমে মেখে নেব, তাহলে তাড়াতাড়ি চিনিটা গলে যাবে। তো এই যে আমি 2 মিনিট ধরে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এবার দিয়ে দেবো চালের গুঁড়ি। যে এক বাটি চালের গুঁড়ি নিয়েছি। বড়াটা যেহেতু নরম হবে তার জন্য এই যে দিয়ে দেবো ময়দা। ময়দা দিলে কিন্তু বড়াটা নরম হবে খেতে। এই যে আধা বাটি ময়দা আমি দিয়ে দেবো। এই যে দেখুন খুব সুন্দর করে সবকিছু দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। অতটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি কিন্তু শক্তও করা যাবে না, তাহলে কিন্তু বড়াটা শক্ত হয়ে যাবে। এই যে আমি এরকম করেছি। এবার সবশেষে দিয়ে দেবো নারকেল কোড়া। নারকেল কোড়া পুরো এক বাটি নারকেল কোড়া আমি দিয়ে দেবো। তো নারকেল কোড়া দিয়ে আমি আবারও খুব সুন্দর করে মেখে নিচ্ছি।
নারকেল কোড়া দেওয়ার পরে যদি মনে হয় নরম হচ্ছে তাহলে আপনারা আরেকটু চালের গুঁড়ো দিয়ে নিতে পারেন এর মধ্যে। আমি আরেকটু চালের গুঁড়ো অ্যাড করব, একটু নরম নরম মনে হচ্ছে। এবার আমি অ্যাড করে দেবো লবণ, এই যে 1 চিমটি লবণ। এই যে ম্যারিনেট করে নিয়েছি সুন্দর করে। এবার আমি 20 মিনিট রেখে দেবো এটা চাপা দিয়ে। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দেবো এই যে সাদা তেল। তো তেল এটা সুন্দর গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো তো আমি এবার উল্টে নেবো তালের বড়াগুলো। এই যে এই যে আমি সুন্দর ভেজে নিয়েছি, এবার এই যে তুলে নিচ্ছি। অস্মিতা তো বাড়িতে নেই, টেস্টটা আমারই করে দেখাতে হবে। তালের বড়া, বছরের নতুন ফল। অসাধারণ হয়েছে। এর ভিতরে নারকেল দেওয়ার জন্য আরো বেশি টেস্ট হয়েছে। তালের বড়াটা কীভাবে তৈরি হলো তোমরা বাড়িতে ট্রাই করবে, খেতে দেখবে খুব সুন্দর হয়েছে, সবারই ভালো লাগবে খেতে। এই দেখুন বন্ধুরা, একটা তালে কতগুলো তালের বড়া হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। যারা তালের বড়া খান তাদের তো লোভ লাগবেই। তো অবশ্যই কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।